আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব অ্যাডভান্স ট্র্যাফিং। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব চতুর্থ ক্লাস অ্যাডভান্স ট্র্যাফিং। অর্থাৎ আমরা গতকালকে দেখেছিলাম শুধু, অর্থাৎ গত ক্লাসে দেখেছিলাম থার্ড ক্লাস যেটা ছিল, ওটাতে দেখেছিলাম যে কিভাবে টাইপিংটা শুরু করব, বসার নিয়মগুলো। আসলে বসার নিয়মের ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস ফলো করি তাহলে খুব ইজি ভাবে আমাদের বসার যে বিরক্তিটা এটা এমনি চলে যাবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আজান দিলে যদি উঠে যাইতে হয় প্রত্যেক কিছু সময় পর পর উঠে যেতে হবে। ঠিক আছে, আপনি মাইক্রোওয়েভের সময় বসছেন, এসে আজান দিচ্ছে উঠে গেছেন, এরপর আবার এসে বসলেন, এরপর আবার খাইতে হবে, উঠতে হবে। ঠিক আছে, তবে আমার মানে এই জায়গায় আমার একটা পরামর্শ থাকবে 1 ঘন্টার বেশি যাতে না হয়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা অ্যাডভান্স টাইপিং এর কিছু শিখবো। তো আমরা আরেকটা পেজ এখানে নিচে আমি কিছু টাইপিং করে রেখেছি অলরেডি। আচ্ছা, আমরা অন স্ক্রিন কিবোর্ডটা অন করি। আমরা আগে দেখেছিলাম যে আমরা কিভাবে টাইপ করব ASDF JKL কোলন এভাবে। ঠিক আছে, ASDF JKL কোলন এভাবে। আচ্ছা, তো আমরা এই যেটা টাইপ করেছি এ যে আঙ্গুল দিয়ে টাইপ করি ওটা বরাবর হবে A এর উপরে Q। ঠিক আছে, S এর উপরে W, যেটা D এর উপরে E, আর F এর আন্ডারে চারটা অক্ষর থাকে F আর T G, F আর T G। ঠিক আছে, এবার আমরা JKL কোলন যেটা টাইপ করেছি, JKL কোলন যে প্রথমে জের আন্ডারও চারটা, জের উপরে U, জের পাশে H, জের কোনাকুনিতে Y। ঠিক আছে, আচ্ছা, তারপরে L, কে এর উপরে I, এরপরে L এর উপরে O, কোলনের উপরে P। ঠিক আছে, গেল এটা। এভাবে আমরা টাইপটা করব। এরপর আমরা আমাদের যে বৃদ্ধা আঙ্গুল আছে, দোনো হাতের বৃদ্ধা আঙ্গুল, তাহলে আমরা দোনো হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কি টাইপ করতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কি টাইপ করতে পারি আমরা এটা দেখি। আমরা নিচে নামার জন্য এন্টার প্রেস করব। এসে আমি এটা কিছুক্ষণ পরে বলবো আবার এন্টার প্রেস করলে কি হয়। তো নিচে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমরা প্রথমে ভি টাইপ করতে পারি, অর্থাৎ চারটা তাও ভি সি এক্স জেড, এবং ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমরা যেটা টাইপ করতে পারি এন এম কমা, এখানে একটা বি রয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চারটে করতে পারি বি এন এম কমা। ঠিক আছে, তো আমরা এভাবে টাইপ করে যাব। তবে আমার এই ক্ষেত্রে যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি কখনো আপনি ASDF যে হাতটা বসালেন এই হাতটা কখনো সরে যাবে না। হ্যাঁ, আপনি কিউ টাইপ করবেন তখন হাতটা কে আমরা বলি না হাত বাড়িয়ে নিয়ে যাবে, তখন আঙ্গুলটা বাড়িয়ে নিয়ে গিয়ে আপনি কিউটা টাইপ করবেন, কিন্তু আবার এসে ওই আঙ্গুলটা এর উপরে বসে যাবে। আপনি যেটাই টাইপ করেন না কেন আঙ্গুলগুলোকে লম্বালম্বি করবেন, বাট আঙ্গুল সরাবেন না। ASDF এর উপরে কখন ASDF থেকে কখন আঙ্গুলগুলো সরে যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এভাবে আমরা টাইপটা করব। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা সবগুলো আমাদের চলে আসছে। তো এখন আমরা কি করব, আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। আচ্ছা, আমি এখানে টাইপটা শুরু করব। তো টাইপ আমরা কিভাবে চালু করব, হ্যাঁ, এখানে আমি আবার কিবোর্ডটা একটু হাইড করি। এখানে আমরা লিখেছি র‍্যাপিড টাইপিং, অর্থাৎ দ্রুত টাইপিং। যেটা আসলে র‍্যাপিড টাইপিং, এটা দ্রুত টাইপিং, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যত বেশি টাইপিং এর সময় দিবেন তত বেশি আপনার এটা দ্রুত হবে, না হয় এটা কখনো সম্ভব না। আপনাকে অন্যান্য ফাংশন গুলো বুঝিয়ে দিতে পারবে আরেকজনে, কিন্তু টাইপিংটা কখনো চালু করে দিতে পারবে না যদি না আপনি নিজে থেকে টাইপিংটা চালু না করেন। হাতের স্পিডটা আসার জন্য আপনাকে বেশি সময় দিতে হবে, বেশি টাইপ করতে হবে। যত বেশি টাইপ করবেন তত বেশি স্পিড আসবে এখানে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা টাইপ দ্রুত করার জন্য কি করব। ধরুন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, হ্যাঁ, some children are often glued to computers. They often upload their pictures or messages on the Facebook. They can also download pictures and messages, right? আচ্ছা, এই প্যারাগ্রাফটা আমরা নিব। আপনি প্রত্যেকদিন আপনার টাইপটা চালু করার জন্য প্রত্যেকদিন আপনি যে কোনো একটা বড় একটা প্যারাগ্রাফ নিলেন, আমি একটা ছোট নিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। আপনি ওই জিনিসটা টাইপ করবেন প্রতিদিন। হ্যাঁ, কতক্ষণ টাইপ করবেন, ধরুন আধা ঘন্টা অথবা 45 মিনিট অথবা 1 ঘন্টা। ঠিক আছে, পাশে একটা ঘড়ি রাখবেন, ঘড়ি রেখে প্রথমবার টাইপ করলেন, দেখলেন যে প্রথমবার টাইপ করে আপনার 5 মিনিট লাগলো। ঠিক আছে, দ্বিতীয়বার টাইপ করলেন, আপনার লাগলো ধরুন 4 মিনিট 40 সেকেন্ড অথবা 50 সেকেন্ড। তাহলে কমতেছে কি বাড়তেছে, আপনার টাইপটা কি দ্রুত হচ্ছে নাকি আগের চেয়ে আরো অধঃপতনের দিকে যাচ্ছে, এটা আপনি নিজে বুঝতে পারবেন।
তো প্রথমে আস্তে আস্তে টাইপ করবেন সান চিলড্রেন, আমি একটু লিখে দেখাচ্ছি। আর often glued, GLUED, glued computers, they often upload, UPLOAD, upload their pictures or messages onto the Facebook, right? Facebook. এখানে লাল কেন আসে? লালটা আসলে ভুল হলেই তারপর আসে লালটা, কিন্তু এখানে লালটা এমনিতে দেখাচ্ছে। কোনো না কোনো গেঞ্জাম আছে, হয়তো ব্রিটিশ আর আমেরিকান ইংলিশে কোনো পার্থক্য থাকতেই পারে। দে ক্যান অলসো pictures and messages, right? আর প্রত্যেক দিন এতটুকু আমি অল্প নিয়ে দেখালাম আর কি। আমরা এভাবে টাইপ করে যাব। আচ্ছা ঠিক আছে, এভাবে টাইপ করে আমরা যত বেশি টাইপ করব তত আমাদের স্পিড আসবে। আপনি বুঝতে পারবেন, আপনি যখন ঘড়ি কাঁটা ধরবেন তখন আপনি অটো বুঝতে পারবেন যে আপনার টাইপটা কি দ্রুত হচ্ছে নাকি হচ্ছে না। ওকে, এখন আমরা যেটা শিখবো অল্প, একেবারে অল্প, বললাম যে অল্প অল্প শিখবো, ভালো করে শিখবো। তাহলে আমাদের এখন টাইপটা চালু হয় নাই, টাইপটা চালু করা হচ্ছে মেন বিষয়। আমি টাইপ বেশি বেশি করবো। হ্যাঁ, এখন এখানে লেখা আছে গো ডাউন ফ্রেজ, গো ডাউন অর্থাৎ নিচে যাওয়া, ফ্রেজ কি পেশ করে এন্টার, ঠিক আছে, যেটা আমি অলরেডি আগেই বলেছিলাম একবার। তো আমরা এখন চাচ্ছি যে নিচের লাইনে চলে যাব। হ্যাঁ, তাহলে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে কি হচ্ছে, দেখেন এখানে একটা দূরত্ব আছে, মেসেজ এরপরে একটা দূরত্ব আছে, ঠিক আছে। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি পেজ লেআউটে যাবেন, পুরোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর পেজ লেআউটে যাবেন, লেআউটে গিয়ে দেখেন এখানে স্পেসিং আছে, স্পেসিং থেকে এখানে বিফোর আফটার মধ্যে 8 দেওয়া আছে, আপনি এটাকে 0 করে দিবেন, ঠিক আছে। তাহলে দেখুন আমি এন্টার প্রেস করতেছি, কোথায় চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমার আরো ফাঁক করা দরকার, তাহলে আমি ডাবল এন্টার দিব, তাহলে ফাঁক হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিং, এখান থেকে যদি এন্টার দিই তাহলে পরের লাইনে নেমে যাব, ঠিক আছে। আমি আরেকটু ফাঁক করতে চাইলে ডাবল এন্টার দিব, তাহলে ফাঁক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে টাইপটা আমরা চালু করব। ফার্স্ট সাজেশন হচ্ছে আপনি টাইপটা চালু করুন, এরপর বাকি জিনিস একদিন দেখা দিলে হয়ে যাবে। যেন আমি কিভাবে কপি করব, কাট করব, পেস্ট করব, হ্যাঁ, এগুলো ইজি, এগুলো একবার দেখা দিলে হয়ে যায়, এগুলো বেশি কষ্ট না। আমরা আগামী ক্লাসে আলোচনা করব কিভাবে সিলেকশন তৈরি করা হয়। সিলেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ওকে,